আগামী শনিবার রাজ্যে সপ্তম দফার ভোট। তার আগে মঙ্গলবার দলীয় প্রার্থীর সমর্থনে রাজ্যে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী। বারাসাতের প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে প্রচার করেন প্রধানমন্ত্রী। আর সেই মঞ্চ থেকে বসিরহাটের প্রার্থী রেখা পাত্রের বন্দনা শোনা গেল মোদীর মুখে। বসিরহাটের বিজেপি প্রার্থীকে মা দুর্গার পূজারী বলে মন্তব্যের পাশাপাশি নারী শক্তির প্রতিনিধি বলে মনে করছেন তিনি। রেখার ভাষণেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। बसीरहाट से उम्मीदवार हमारी बहन रेखा पात्रा अभी यहां मंच पर ही है और क्या बढ़िया भाषण किया उन्होंने। ये मीडिया वालों का ध्यान गया कि नहीं मुझे मालूम नहीं है। टीएमसी के पास एक नेता ऐसा नहीं होगा जो बहन रेखा पात्रा जी जैसा भाषण कर सके। देश देख रहा है कि कैसे एक गरीब की बेटी को बीजेपी ने देश की संसद में सम्मानपूर्वक पहुंचाने के लिए इतना बड़ा कदम उठाया है। বারাসাতের প্রার্থীর হয়ে মোদী প্রচারে এলেও সেই মঞ্চে হাজির ছিলেন রেখা পাত্র। প্রধানমন্ত্রীর ভাষণের আগে বক্তব্য রাখেন। বসিরহাট কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেবার শপথ নেন বসিরহাটের বিজেপি প্রার্থী। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মহিলাদের কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন। টাকার বিনিময়ে তিনি বিক্রি হননি বলে দাবি করেছেন। আপনাদের এই বোনের নামে যে কালিমা লিপ্ত করা হচ্ছে সেটা একটা মিথ্যে, সেটা আপনাদের হয়তো জানতে বাকি নেই। এই বোন কখনোই 2000 টাকায় কারোর কাছে বিক্রি হয়নি আর হবেও না। কেননা এই বোন আপনাদের সাথে ছিল আর আজীবন আপনাদের সাথে থাকবে। এই পশ্চিম বাংলায় আজকের যে তৃণমূলের ছোট ছোট যে পিঁপড়ারা এখনো আমাগাড়ি দিচ্ছে আর মা বোনেদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়ে যেটা ভাই মায়েদেরকে হাজতবাস করাচ্ছে, তার উপযুক্ত জবাব আমরা দেব। কয়েকদিন আগে সন্দেশখালী আন্দোলনে হুল ফুটিয়েছে স্টিং অপারেশন। নিশানা করা হয় বিজেপিকে, যেখানে বলতে শোনা গিয়েছে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ ভুয়ো। টাকার বিনিময়ে মিথ্যা অভিযোগ সাদা কাগজে লেখানো হয়েছিল বলে ভিডিওতে দাবি করতে দেখা যায় কয়েকজনকে। যদিও সেই সময় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিল পদ্ম শিবির। টাকার বিনিময়ে তার বিক্রি না হওয়ার রেখার মন্তব্য নতুন করে তৈরি করল জল্পনা। এদিকে মিনাখার এসডিপিও আমিনুল ইসলামকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপারিশ মেনেই সরানো হয়েছে বলে জানিয়েছেন বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হোসেন রহমান। নিউজ টাইম।